আপনি আওয়ামী লীগ হচ্ছেন কেন রে ভাই? বিএনপি প্রথমে দেশ দখল করে দেবো, গত 15 বছর আমরা ক্ষুধার্ত আগে খাই, দেশটাকে খেয়ে ফেলে দেবো, এই মানচিত্র দরকার হলে খেয়ে ফেলে দেবো। ক্রিকেটের মাঠটাকে বন্ধ দখল করে নিলেন বাবা স্বামী কমিটি। তো এখন সেখানে কারো বাবা যদি সালাউদ্দিন আহমেদ হয় কিংবা কারো বাবা আমির খসরু মাহমুদ চৌধুরী হন, এটা কি সেই ছেলের ডিসকোয়ালিফিকেশন হতে পারে? এই তারেক রহমান তার প্রথম ভিজিটও রাখছে কিন্তু ইন্ডিয়ার কাছে, কারণ সেখানে তো খত দিয়ে আপনি আজকে ক্ষমতায় আসছেন। সে বোধহয় স্বপ্নে দেখেছে, না না, আপনার কাছে ছবি আছে, তার কাছে বোধহয় কোনো ওহী আমার ওই না, আপনি একটা ছবি দেখান তো, এই দোতলা বাড়ি ভুল। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই। 31 দফার মধ্যে কি আছে? স্বাধীন বিচার বিভাগ। সো আপনি যদি স্বাধীন বিচার বিভাগ চান, তাহলে তো জাজ সাহেবদেরকে স্বাধীন হতে হবে। অ্যান্ড জাজ সাহেব নিয়োগ, যেটাই কনস্টিটিউশনে আছে, আমরা বারবার বলতেছি সংবিধান সংবিধান করেন। সংবিধানে গত 53 বছর তো শপথবদ্ধ কি রাজনৈতিক বিচারকের সৃষ্টি করছেন আপনি, শপথবদ্ধ। সেই জন্যে তো এদেশের মানুষ মানে 5ই আগস্টে সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাপিলেট ডিভিশনের জাজ থেকে শুরু করে হাইকোর্টের 12 জন জাজকে কি করতে, স্টেপ ডাউন করতে তো বাধ্য করছিলেন। তো সেই ইতিহাসটাকে আপনি আবার পুনর্লিখন করতে চাচ্ছেন, এটা হচ্ছে আজকে আর একটা দুর্ভাগ্য দিন। 1990 সালের গণ আন্দোলন হয়েছিল কি 3 দলীয় রূপরেখা না? জি। 3 দলে কে কে ছিল? বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম। এবং এই 3 দলীয় রূপরেখার অন্যতম যে ভিত্তি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে সামনের ইলেকশন। 91 থেকে 95 সাল পর্যন্ত 5 বছর বিএনপি বিলটা পর্যন্ত উত্থাপন করতে দেয়নি। তাহলে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে বিএনপি 91 সালে ক্ষমতায় এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাস তো খুব দূরের কথা, বিল পর্যন্ত তুলতে দেয়নি। ওনাদের হিস্ট্রিটা হচ্ছে যে জনগণের রায়ের সাথে, জনগণের অভ্যুত্থানের সাথে সবসময় বিট্রে করা। সো 90 সালে বিট্রে করলো। 96 সালে তখন কি করা হলো? 96 সালে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আন্দোলন করা হলো, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই 17 দিনের জন্য একটা পার্লামেন্টের ভোট করলেন। কত তারিখে? 12 ফেব্রুয়ারি, যদি আমি ভুল না করে থাকি, 1996 সালে করে আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানে এই কনস্টিটিউশন সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। তখনও কিন্তু একটা কথাই বিএনপির জিকির ছিল যে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই, তাহলে আমি সংবিধানের মধ্যে ঢুকাবো কিভাবে? যখনই ওনাদের প্রয়োজন হয় তখনই সংবিধানের দোয়ায়। তাহলে আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো ঢুকালেন রে ভাই, 12 ফেব্রুয়ারি নির্বাচন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ঢুকিয়ে তো আপনি সংসদ বাতিল করে দিয়ে জুন মাসে আবার ইলেকশন করলেন। এবার আসেন দ্বিতীয় কথা, 2000 সালে 4 দলীয় জোট ছিল না? কে 4 দলীয় জোট? বিএনপি, জামাত, 12 দল এবং জাতীয় পার্টি। সো জাতীয় পার্টি বিএনপি জামাতের সাথে, আওয়ামী লীগের সাথে বিএনপিও তো আন্দোলন করছে, আন্দোলন করেনি তো তত না। এবং আজকে কি হলো? আজকে আপনি একটা জিনিস দেখেন, কেন তাকে বিশ্বাস করব? এটা হচ্ছে 52তে আছে কি, এটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। 52তে 32টা দল এক হয়েছেন কিসে? সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা। কোনো দলের কোনো নোট অফ ডিসেন্ট নাই। তা আজকে সেই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আজকে আপনি বাতিল করলেন কেন? আপনি তো বললেন যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো আমি বাতিল করব। আবার বুঝেন তাদের কথা কি এখানে লেখা ছিল কি? এখানে কিন্তু ওই কথাটা লেখা নাই। অবশ্য কোনো রাজনৈতিক জোট তাদের নির্বাচনী উল্লেখপূর্বক যদি জনগণ ম্যান্ডেট লাভ করে তাহলে তার সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এখানে তো কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি। আজকে আপনি সুপ্রিম কোর্ট সচিবালয় তাহলে আপনি বাতিল করলেন কেন? আপনি জাজেস অ্যাপয়েন্টমেন্টে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, বুঝলাম, সেজন্য বাতিল করলেন, কিন্তু সচিবালয়ে তো আপনি কোনো নোট অফ ডিসেন্ট দেননি। দ্বিতীয় কথাটা আসেন, এটা কি তাদের নির্বাচনী ইস্তাহার? উপরে কি লেখা আছে? রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এবং তারা কি বলছে? একটা সংস্কার কমিশন করবে তারা বলছে। আজকে সংস্কার কমিশন কোথায় গেল? তারা বলতে কি না সংবিধান কি করবে? সংশোধন কমিশন। সংস্কারের কথা আপনি আপনার ম্যান্ডেট দিচ্ছেন, লোক আপনাকে ম্যান্ডেট দিল সংস্কারের। আচ্ছা আসেন এবারে জেলা প্রশাসকগুলোতে আপনারা কি করলেন? আপনি এখানে বলছেন নির্বাচনের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্টকে কি করবেন? শক্তিশালী করবেন। আপনি 64টা জেলায় বিএনপির দলের সমস্ত লোকজনকে নিয়োগ দিলেন, আপনি সিটি কর্পোরেশনের লোক দিলেন। আপনি খালি তা না, ক্রিকেটের মাঠটাকে বন্ধ দখল করে নিলেন। ক্রিকেটের মাঠে ওটার নাম কালকে কি আসলো? বাবা এবং স্বামী, বাবা স্বামী কমিটি। তো
তাহলে সবার আগে আর বাংলাদেশ না, সবাই মিলে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। এই বলে আজকে মাগুরার মতো আপনি একটা ইলেকশন করলেন আওয়ামী লীগের কায়দায়। তার মানে আপনাকে বিশ্বাস করার ন্যূনতম কোনো সুযোগ, অতীত থেকে আপনি কোনো কিছু শিক্ষা নেননি। এখনই যেহেতু সংসদীয় কমিটি করে দেওয়া হয়েছে 133টা অধ্যাদেশের ব্যাপারে, তো সেখানে হুবহু কতগুলো পাস আর কয়েকটার বেলায় যেখানে ওখানে আইনজীবী আছেন, সাংসদ আছে, সংসদ সদস্য সবাই মিলেই আছেন। তো এগুলোকে নিয়েই আগেই আপনার খুব বাহাসের কোনো প্রয়োজন নেই, কারণ এই সরকারের বয়স কয়দিন হলো? 2 মাস হয়েছে। তো 2 মাস তো এখনো হয়নি। তো 57 ডেজে রাজপথে নামার মতন কারণ তো ঘটে নাই। এখন ওই গাড়ির আগে তো ঘোরা যায় না, এত তাড়াহুড়ার তো ভাই কিছু নেই। জেলা প্রশাসক নিয়ে কথা বলেছে। এখন জামাত আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা তো একটা খুব হাইপ তুলেছিল, আর তাদের ফেভারেও ছিল প্রশাসন বলুন, সরকারে, হ্যাঁ, এনসিপি, জামাত, তারা তো আপনার ফেসবুকে মনে মনে আপনার ইলেকশনের আগে সরকারও আপনার গঠন করে ফেলেছিল। তারপর দেখি ইলেকশনে গিয়ে এ তো ভিন্ন চিত্র, এ তো ভাই ফেসবুক না, বটবাহিনী তো এখানে নেই, বটবাহিনী তো ওই জায়গায় অনুপস্থিত। তো এই রকম একটা অবস্থায় জামাতকে আমরা গত 18 মাসে যেমন দেখেছি যে সবগুলো ইউনিভার্সিটি বলুন, বাংলাদেশ ব্যাংক থেকে তাদের ইসলামিক ব্যাংক ট্যাঙ্ক দখল তো তারাই করে নিয়েছিল। কাজেই এই সব কথা না বলে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কথা যেটা বলেছে, এখন বিসিসিবিতে তামিম ইকবাল যিনি এসছেন, উনি তো একজন পেশাদার ক্রিকেটার। তো তার সাথে অন্য যারা গিয়ে থাকেন একটা অ্যাডহক কমিটির মাধ্যমে, এখন সেখানে কারো বাবা যদি সালাউদ্দিন আহমেদ হয় কিংবা কারো বাবা আমির খসরু মাহমুদ চৌধুরী হন, এটা তার ডিসকোয়ালিফিকেশন? এটা কি সেই ছেলের ডিসকোয়ালিফিকেশন হতে পারে? কেন, তার ইন্টারেস্ট থাকতে পারে না? সে কি, তার ইনপুট দেওয়ার কিছু নেই? তার কি কোনো নিজস্ব জ্ঞান গরিমা নেই? নাকি আমি আমার বাবার বুদ্ধিতে চলি? না, তা তো না, বিষয়টা তো ঠিক এরকম নয়। সংবিধানে 93(2) মানেন না মানেন না? জি, 93(2) আছে কি, প্রথম পার্লামেন্টের সেশন থেকে 30 দিনের মধ্যে আপনাকে আইন কি করতে হবে, যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে হবে। নাহলে অধ্যাদেশগুলো 93(1) রাষ্ট্র 1 সংসদ ভেঙে যাওয়া অবস্থায় সংবিধানের 93 এক অনুচ্ছেদ, এই যে আপা 2 দেখেন 30 দিনের মধ্যে করতে হবে। আমি সেজন্য বললাম আপনার 93(2) অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশ জারি করতে। আর তারপর 2 এই অনুচ্ছেদে এক দফা দিন প্রণীত কোন অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হইবে এবং ইতিপূর্বে বাতিল হইয়া না থাকিলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর 30 দিন অতিবাহিত হলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তা অনুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত হইবে। আরো আছে, মানে 30 দিনের মধ্যে আপনাকে আইন করতে হবে, তার বাইরে করলে সেটা ল্যাপস হয়ে যাবে। সো ল্যাপস হলে তো ওনারা আবার এটা উঠাবে না, এটা সুযোগ নাই, আপনার ওই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। মানে একটা জিনিস আপনাকে বলেছি, এটাই হচ্ছে আইন। আপনি আইনে যদি থাকতে হয়, আপনি বলেন আবার তুলবে, এই ম্যান্ডেট তো ওনাকে দেয়নি রে ভাই। আপনি যে বললেন একটা জিনিস আপনারা আমাকে বলেন, 51% লোকের সমর্থন বেশি না 70% লোকের সমর্থন বেশি? আপনি 70% লোকের কথা শুনবেন না 71% লোকের কথা শুনবেন? তাহলে আপনার যদি মনে হয় না ভাই আমরা 70% লোকের কথা শুনবো না, সেটা আপনারা করতেছেন পার্লামেন্টে। দ্বিতীয়, আমি যে কথাটা বললাম সেটা আপা বললে পরে করবে। আরে যেখানে আপনার নোট অফ ডিসেন্ট নাই, সেটা আপনি কোন যুক্তিতে আপনি করবেন? আপনার তো নির্বাচনী ইশতেহারে আছে আপনি নোট অফ ডিসেন্ট যেগুলো নাই সেগুলো আমি এই সরাসরি করব। তাহলে সুপ্রিম কোর্ট সচিবালয়ে তো আপনার নোট অফ ডিসেন্ট নাই, আপনি সেটাকে আজকে বাতিল করলেন কোন অধিকারে? আপনার এই মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েটস অ্যাবসলিউট অ্যানার্কি। তারপরে বোন যেটা বললেন যে ইবনে সিনা তো প্রাইভেট প্রতিষ্ঠান, ইবনে সিনা বিসিবি কি প্রাইভেট প্রতিষ্ঠান? দ্বিতীয় কথা বলি, আর সালাউদ্দিন সাহেবের ছেলে যেমন এস আলমের সমস্ত কোম্পানি চালায়, সালাউদ্দিন সাহেবের ছেলে যদি খুব ভালো ক্রিকেটার হয় আমার কোনো অসুবিধা নেই। আপনার সময় ইন্টারাপ্ট করি না, আমার সঙ্গে বলেন না। রাস্তা ইমাম যদি ভালো ক্রিকেটার হয়ে থাকে কোনো সমস্যা নেই। আর যে কয়টা বলছি, একজনকে যদি মাঠে দেখতে পারতেন, কোনো ক্লাবের অনার যদি হতো, তাহলে তো করে এই প্রশ্ন আসতো না। আর আপনি দলীয়করণ কাকে বলে? আপনি আওয়ামী লীগ হচ্ছেন কেন রে ভাই? আপনি আওয়ামী লীগকে সরালাম কেন? এইসব কারণেই তো। তাহলে আপনি কেন আপনার আবার পরিবারতন্ত্রের মধ্যে নিয়ে যাচ্ছেন, দলীয়করণের মধ্যে নিয়ে যাচ্ছেন? এবার আপনার কারণ এই উত্তরগুলো আপনারা যখন আনতেছেন পরিষ্কার উত্তর দেন যে ভাই এখানে হ্যাঁ বিএনপি প্রথমে দেশ দখল করে দেবো, গত 15 বছর আমরা ক্ষুধার্ত আগে খাই, দেশটাকে খেয়ে ফেলে দেবো, এই মানচিত্র দরকার হলে খেয়ে ফেলে দেবো, কিন্তু আগে বিএনপি। দেশের কোনো এই জুলাই স্বাধীনতা আবু সাইদ মুগ্ধদের রক্ত বলে কিছু নাই। আর আপনি যে প্রথমেই শুরু করছিলেন একটা কথা, সে কথাটা কিন্তু চরম সত্য। 91 সালে যদি জামাত বিএনপিকে সমর্থন না দিয়ে
আওয়ামী লীগকে সমর্থন দিত, আওয়ামী লীগ ক্ষমতা যাইতো, জামাত তাহলে সে সময় নিঃস্বার্থ দিয়ে ক্ষমতা দিছে, একটা কিছু নিছে নেয়নি। আজকে যখন বিএনপি বারবার ৭১-এর কথা বলে, সেজন্য আমি বলছিলাম শাহ আজিজুর রহমানকে আগে ইতিহাস থেকে সরান। বিএনপি গঠন করছেন, প্রথম প্রধানমন্ত্রী তাকে করছেন, সে কথা কেন নিজেও যে বললো আপনাদের কথা বাউন্স ব্যাক করেন। ইতিহাস কি মিথ্যা বলা যাবে না? আর এই সংবিধান করতে চাই, সংবিধান অবৈধ, আপনারা নিজেরা স্বীকার করেন শেখ মুজিব অবৈধ। শেখ মুজিব নিজেই একটা অবৈধ রাষ্ট্রপতি, যে কি শপথ ছাড়াই রাষ্ট্রপতির পদ অলঙ্কিত করছে। তার আমলে কোনো গণভোট ছাড়া গণপরিষদ ছাড়া 30 দিনের মধ্যে, আমার একটা লেখা আছে দেখেন, 30 দিনের মধ্যে আপনি এপ্রিল মাসে করলেন কমিটি, জুন মাসে আপনি ড্রাফট নিয়ে কলকাতা দৌড় ডক্টর কামাল হোসেন, 30 দিনের মধ্যে এই কনস্টিটিউশন লেখা হয়ে গেল। এটা সম্ভব? এই সেলুকাস, এই কনস্টিটিউশন তো ইন্ডিয়ার তৈরি। এই জন্য আমি বারবার বলি, ইন্ডিয়ার তৈরি কনস্টিটিউশনের প্রতি আপনাদের তো মায়া কেন? ৭২-এ পালিয়ে গেল কেন জামাতের নেতারা পাকিস্তান? কিসের জন্য? আমরা যে বলি পাকিস্তান প্রীতি, হ্যাঁ, কেন তখন কেন চলে যেতে হয়েছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যদি বাকশাল থেকে, যখন বাকশাল গঠন করে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ করে দিল সব দল, 4টা পত্রিকা রেখে সব, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিই তো আপনার বহুদলীয় গণতন্ত্রে ফেরত আসা আধুনিক বাংলাদেশের রূপকার। তো আজকে তাদেরকে এনে এই যে রাজনীতি করবার সুযোগ সুবিধা এবং ইতিহাসের সর্বোত্তম একটা অবস্থানে আজকে যখন জামাত আছে, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে বললাম তো আমি, ডকুমেন্টারি, তো তারপরও ভালো লাগে না? মাপ চেয়েছে জাতির কাছে সেই মানবতা বিরোধী অপরাধ, সেই যুদ্ধ অপরাধ, সেই 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির যেই অপরাধ, মাপ চেয়েছে জাতির সামনে, মাপ চান। বাংলাদেশের মানুষ ঘোষকের দল, সেক্টর কমান্ডার, এরকম বিএনপিতে কতজন সম্মুখ সমরে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা আছেন, এবং আমাদের দেশনেত্রী উনিও তো এখন ওনার আর কিছু না পেরে এখন ওই যে ৭১ আমরা কেন আনি, ৭১ আনা যাবে না, খুব প্রাসঙ্গিক, জামাতের কাছে খুব আপনার মানে অপ্রাসঙ্গিক লাগে তাদের কাছে, তাদের খুব ওই যে গাজালা, কারণ তাদের ওই যে মনে পড়ে যায় যে তারা যে পরাজিত হয়েছিল, আমাদের মনে পড়ে আপনারা ভারতের বন্ধু হয়ে গেছেন, হ্যাঁ, তাদের যেই ওই বিষয়গুলো এসেছিল, মানবতা বিরোধী অপরাধ বলুন, যুদ্ধাপরাধ বলুন, তো সেটার কথা বলেন না। বিএনপি কেমন একটা মুনাফেক দল যে ওই এন্ট্রি গভর্নমেন্টের মধ্যেই ভারতের সাথে আতাত করার জন্য, এই জন্য বলছিলাম কি 25 ফেব্রুয়ারি 2025 সালে যখন ওই লন্ডনে বৈঠক হয় ডক্টর ইউনূস আর এই পররাষ্ট্রমন্ত্রী, সেদিনই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে ইন্টারিম গভর্নমেন্ট সেদিনই বিএনপির কাছে বিক্রি হয়ে যায়। সেদিন ইন্ডিয়ার কাছে এই দেশটা আবার তুলে দিতে চায়। সেজন্য আজকে রাস্তায় খালি ওটা শুনবেন না, গোলামি না আজাদি, আজাদি আজাদি, এবং হাদির রক্ত এই জন্য বৃথা যেতে পারে না। আপনারা যতই ৭১ নিয়ে বলুক, ওই জন্য ওই উত্তরটা দেন না কেন যে প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানকে বানালেন কেন? আর আমি ধানের শীষকে বলতেছি, জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ৭১-এর এই অবস্থাটাকে কি করছে, মীমাংসা করে ফেলে দিয়েছে যে না, জামাত ইসলামের মধ্যে ছিল না, জাদু মিয়ারা যারা বিরোধিতা করছে তাদের প্রতীককে তো বিএনপির প্রতীক বানায় দিল। আজকে এই নব্য যারা আসছেন তারাই কথাটা কেন বলে, কারণ খত দিয়ে তো আপনি আসছেন। আপনি কি দিয়ে আসছেন? খত দিয়ে আসছেন, যে কথা আজ পর্যন্ত কোনো উত্তর নাই, যে কার ইশারায় আপনি দেশে আসতে পারেন না স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে, সেটা পারেন না। এবার সালাউদ্দিন সাহেবের কথার মধ্যে একটা আপা বললো প্রমাণ চান, সমস্ত প্রমাণ আছে যে কে সালাউদ্দিন সাহেবের সমস্ত কোম্পানির ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার কে হয়েছে, কে চালায়। আরও বলে দিই, শোনেন, আপনি একটা সাক্ষাৎকার দেখেন যে শেখ সাহেব যখন জেলে ছিল ৭১ সালে, তখন তার এক বাবুর্চি ছিল। সে বাবুর্চি সাক্ষাৎকার যদি আপনি দেখে থাকেন, সে বাবুর্চি সাক্ষাৎ উনি কি এবং সে বাবুর্চি যারা বাঙালি খাবার রান্না হতো সেগুলো ওনাকে খাওয়াইছে। তো আমিও আপাকে বলবো ওটা দেখেন, কারণ আপনারা বলছেন আপনারা গুমের শিকার কারা, এবং জামাত ইসলাম করেনি, তাহলে গুমের শিকার যদি কেউ হয় সে দোতলা শিলংয়ে, তাহলে থাকে কিভাবে? মানে সে তো অট্টালিকায় একটা কি প্রেসিডেন্ট প্যালেসের মতো প্যালেসে থাকে, এটাকে যদি গুম বলেন কোনো সমস্যা নাই। ভারত বিরোধী আমরা না, আবার আমরা সবার আগে বাংলাদেশ, আমাদের কথা হলো ভারতের দাদাগিরি আমরা শুনবো না, যেহেতু আমরা আমাদের নেইবার পরিবর্তন করতে পারবো না, কিন্তু ভারতের কাছে আমরা বন্দোবস্ত দেবো না। আজকে বিএনপি যে কাজটা করতেছে, এবং দেখেন কি জন্য এই তারেক রহমান তার প্রথম
ভিজিটও রাখছে কিন্তু ইন্ডিয়ার কাছে, কারণ সেখানে তো খত দিয়ে আপনি আজকে ক্ষমতায় আসছেন। শিলংয়ে আমার ভাই কি গিয়েছিল সালাউদ্দিন আহমেদ ভাইকে দেখতে যখন উনি বন্দী ছিলেন? সুখরঞ্জন বালিকে তো দেননি, আপনার ভাইকে দেয় কেন? আমাদের সুখরঞ্জন বালিকে তো দিল না, আর আমাদের তো যেতেই দেয় না। জামাতের কাউকে তো বর্ডারে যেতেই দেয় না, মেরে ফেলে দেয়। রেখেছিল কি অবস্থায় ওনাকে ওখানে রাখা হয়েছিল, সুরম্য অট্টালিকা, সে বোধহয় স্বপ্নে দেখেছে, না না, আপনার কাছে ছবি আছে, তার কাছে বোধহয় কোনো ওহী আমার ওই না, আপনি একটা ছবি দেখান তো, এই দোতলা বাড়ি ভুল, এই যে এই না না দোতলা বাড়ি ভুল, না এটা বলেন, আর কোন স্ট্যাটাসে ছিলেন? অসত্য, না না কোন স্ট্যাটাসে ছিলেন সালাউদ্দিন সাহেব? উনি কি রাজনৈতিক ছিলেন? এই ধরনের না কথা আপনি বলেন কোন স্ট্যাটাসে ছিলেন? আগেও বলেছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে। জোর করে তবে সত্যকে মিথ্যা বানান না। বাংলাদেশ আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে